নমস্কার, আমি কৃষ্ণভারতী। আসবে সপ্তাহের রাশিফল বলবার আগে কেন আপনাদের সামনে প্রত্যেক সপ্তাহে রাশিফল কিংবা অন্যান্য জ্যোতিষ অনুষ্ঠানগুলো তুলে ধরবার চেষ্টা করি, সে সম্পর্কে একটি ছোট করে গৌড়চন্দ্রিকা করব। আশা করি আপনারা কেউই ধৈর্যচ্যুতি আপনাদের কেউ ঘটবে না কারোর। আমরা প্রত্যেকটা মুহূর্তে যারা জ্যোতিষ বিশ্বাস করি কিংবা জ্যোতিষ যাদের পেশা আমার মতন, শুধু পেশার তাগিদে কিন্তু কেবলমাত্র নয়, মানুষকে জ্যোতিষ সম্পর্কে আহ্বান করা, সেই জ্ঞান, জ্যোতিষ জ্ঞান কিংবা জ্যোতিষের শরণাপন্ন হওয়ার জন্য যে আমরা আহ্বান জানাই। কারণ দেখা গেছে প্রত্যেকটি মানুষের জীবনে জ্যোতিষ, নবগ্রহ, ২৭টি নক্ষত্র ওতপ্রোতভাবে যুক্ত। যতই আমরা একে অবমাননার চোখে দেখি না কেন, জানি জ্যোতিষ মনোরঞ্জনের জিনিস নয়, কিন্তু এই মনোরঞ্জনের জিনিস না হওয়ার কারণে আমরা এটাকে কিন্তু সর্বদা স্কিপ করি। কিন্তু একটি মানুষ যেন তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত মনোরঞ্জনের হয়, তার জন্য কিন্তু কেউ এই আগাম বার্তাগুলো দেওয়ার একটা চেষ্টা করে থাকে। কারণ খুব প্রাচীন একটি কথা আছে, বাজ পড়ে ঘুম থেকে উঠে বাজ পড়তে দেখা অনেক ভালো। জ্যোতিষ কেবলমাত্র একটি সাবধানবাণী। আমরা যদি সেই সাবধানতা অবলম্বন করি প্রথম থেকেই, যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে, স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য, কর্ম, ব্যবসা প্রভৃতি, তাহলে কিন্তু আসন্ন বিপদগুলোকে রক্ষা করা যায়, প্রতিহত করা যায় এবং খুব নেতিবাচক ফলাফলগুলোকে কিন্তু ১০০% না হলেও অনেক শতাংশে কিন্তু সেগুলোকে প্রতিহত করা যায়। আশা করি এই নিবেদন আপনাদের কাছে বোধগম্য হয়েছে আমি কি বলতে চাইছি। যাই হোক, আসবে সপ্তাহ রাশিফলে মেষ রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর অশুভ থাকবে। কিছু খরচ আপনাদের বৃদ্ধি হতে পারে, সেভিংস আপনাদের নষ্ট হতে পারে, অকারণে মিত্র শত্রুতে পরিণত হতে পারে, বাড়িতে কারোর সাথে, সদস্যদের সাথে মনোমালিন্যতা, কোনো আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্যতা, এই ধরনের অপ্রাসঙ্গিক ঝামেলা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। ব্যবসা যারা করছেন, অতিরিক্ত বিনিয়োগ এ সপ্তাহে করা চলবে না। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমস্যা বৃদ্ধি হতে পারে, শত্রু দ্বারা নিপীড়ন কিংবা বিভিন্ন রকমের পাতা ফাঁদে আপনি কিন্তু পরিচিত হতে পারেন। দূরপথে কিন্তু সেরকম কোনো যাত্রা করা যাবে না, কোনো রকমের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই সপ্তাহে করা চলবে না। বৃষরাশি যে সকল জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের উপর খুব একটা শুভ নয়। অতিরিক্ত খরচ বৃদ্ধি পেতে পারে। অকারণে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মানসিক হতাশা, বিভিন্ন রকমের দুশ্চিন্তা আপনাদের গ্রাস করতে পারে। শারীরিক বিড়ম্বনা সপ্তাহে আপনাদের বাড়তে পারে। শরীরের নির্মাংসে চোট আঘাতের সম্ভাবনা বাড়বে। আইনি জটিলতা, ব্যাংকিং সমস্যা বাড়তে পারে। দাম্পত্য সমস্যা, পুনর্জনিত সমস্যা কিন্তু সপ্তাহে আপনাদের বাড়বে। সন্তানের সাথে মনোমালিন্যতার অভাব ঘটতে পারে। তবে হ্যাঁ, বাড়িতে কোনো সৎ ব্যক্তি কিংবা ভালো মানুষের আগমনে দীর্ঘদিনের চলে যাওয়া কিছু সমস্যা, সেগুলো কাটতে চলেছে। তার সমস্যা দূরীভূত হওয়া একাধিক উপায় আপনারা দেখতে পারবেন। কোনো বন্ধুর বদান্যতায় দীর্ঘদিনের চলা জট এবং অনেক দিনের সমস্যা, সেগুলো কিন্তু দূরীভূত হতে পারে। যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। বিভিন্ন রকমের অর্থনৈতিক প্রাপ্তি, ব্যবসায়িক মুনাফা আপনারা পাবেন। কোনো রকমের মানসম্মান বৃদ্ধি, অতিরিক্ত দায়িত্বের জন্য মানসম্মান বৃদ্ধি পেতে পারেন। কোনো রকমের পদমর্যাদা যারা চাকরি করছেন বৃদ্ধি পাবে। অনেক মানুষের ভালোবাসা কিংবা অনেক বদান্যতা আপনারা পেতে চলেছেন। যারা সম্পর্কে সমস্যা ফেস করছিল, সেগুলো মিটতে পারে। দাম্পত্য সমস্যা মিটবে। যারা বিবাহিত জীবনের জন্য যারা অপেক্ষা করছেন, কোনো রকমের সম্বন্ধ এসে কেটে যাচ্ছিল, এই সপ্তাহে তাদের ক্ষেত্রে ভালো সময়। তীর্থযাত্রা করবার জন্য কিংবা দূরপথে ভ্রমণ করবার জন্য আদর্শ সময় হতে পারে, সেই পরিকল্পনা করবার জন্য। বাড়িতে কোনো কিছু ক্রয় বিক্রয়ের জন্য এই সপ্তাহে কিন্তু আপনাদের আদর্শ সময় থাকবে। শরীর মোটের উপর ভালো থাকবে। কর্কট রাশি জাতক জাতিকা আর্থিক ফলাফল শুভ নয়। অনেক ধরনের খরচ বৃদ্ধি পেতে পারে। আয় ব্যয় ব্যস্তানুপাতিক থাকবে। বহিঃশত্রু কিংবা গুপ্তশত্রু থেকে কোনো রকমের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। নিজের কোনো গোপন কথা কাউকে শেয়ার করা চলবে না। কোনো রকমের ভাব বিনিময় করার সাথে করা চলবে না। মিত্র কিন্তু শত্রুতে পরিণত হতে পারে। বাড়িতে গুরুজন থাকলে তাদের চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে। সন্তানের সফলতায় গর্ব অনুভব হবে। সন্তানের বিদেশ যাত্রা কিংবা পড়াশোনার ক্ষেত্রে কিংবা তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় এই সপ্তাহটি। সন্তানের দিকে একটু যত্ন নিলে তাদের অনেক কিছু তাদের থেকে আপনারা ফিডব্যাক কিন্তু এ সপ্তাহে পেতে পারেন।
সিংহরাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। নানাবিধ আয় আপনাদের হতে পারে। দীর্ঘদিনের না হওয়া কাজ এ সপ্তাহে কিন্তু আপনাদের সফল হতে পারে। তবে শারীরিক বিড়ম্বনা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে, উদরজনিত সমস্যা বৃদ্ধি পাবে। যাদের রক্তচাপ রয়েছে সেই সমস্যা এবং ডায়াবেটিস কিংবা বিভিন্ন রকমের থাইরয়েড জনিত যাদের সমস্যা রয়েছে, এই সপ্তাহে কিন্তু একটু ক্লেশ পেতে হবে। হঠাৎ করে অতিরিক্ত বিনিয়োগে মুনাফা ঘরে আসতে পারে, তবে দীর্ঘকালীন কোনো বিনিয়োগ করবেন না। অপ্রাসঙ্গিক ক্ষেত্রে কোনো বিনিয়োগ করা চলবে না। কিছু ফাটকা অর্থ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন। তবে বাড়িতে কোনো যানবাহন কিংবা কোনো যন্ত্রাংশের কোনো ত্রুটি হতে পারে, কোনো জিনিস আপনাদের খোয়া যেতে পারে, নষ্ট হতে পারে, সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। যারা কন্যা রাশি জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে আপনার আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ আপনাদের থাকবে। বকেয়া টাকা এই সপ্তাহে আপনাদের উদ্ধার হতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসার পাশাপাশি অন্য কোনো ব্যবসা আপনাদের শুরু করার একটা মানসিকতা তৈরি হতে পারে, কিংবা দীর্ঘদিনের পরিকল্পনা থাকলে সেটা বাস্তবায়িত হতে পারে। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, কর্মপ্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা কিংবা দূরপথে ভ্রমণের একটা সুযোগ তৈরি হতে পারে। কর্মের জায়গা স্থানান্তরণ হতে পারে। স্ত্রীর সাথে কিছু ক্ষেত্রে বনিবনা হতে পারে। সম্পর্কে যারা রয়েছেন সেক্ষেত্রে একটু বনিবনার অভাব ঘটবে। সন্তানের সাথে মনোমালিন্যতার অভাব ঘটতে পারে। শত্রু মিত্রতে পরিণত হবে। যাদের সাথে মনোমালিন্যতা তৈরি হয়েছিল তারা আপনাদের কাছে আবার ফিরে আসতে পারে। কোনো রকমের হঠাৎ করে কোনো বাড়িতে আত্মীয়র আগমনে অনেক দিনের হারিয়ে যাওয়া কোনো সুখ কিংবা যে একটা অচল অবস্থা, সেগুলো কিন্তু ফিরে আসতে পারে। তবে বিশেষ করে কোনো রকমের লেনদেন করবেন না। কোনো রকমের গুরুত্বপূর্ণ লেনদেন থেকে এই সপ্তাহে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে। কোনো রকমের আইনি সমস্যা এই সপ্তাহে সেই ধরনের কাজ থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে, কিংবা যে কোনো ধরনের ব্যাংকিং কাজ থেকে কিন্তু বিরত থাকতে হবে। যারা তুলা রাশি জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয়। আয়ের থেকে ব্যয়ের আধিক্য বেশি থাকবে। অকারণে খরচ বৃদ্ধি হতে পারে। বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। প্রতিবেশী কিংবা হঠাৎ করে সামাজিক কলহ আসতে পারে। অন্যের দোষ আপনাদের কাঁধে চলে আসতে পারে। সম্পর্কের সমস্যা যারা ফেস করছিলেন, উন্নতি হবে। দাম্পত্য সমস্যা উন্নতি থাকবে। যারা বিবাহিত জীবনে এখনও পদার্পণ করতে পারেনি তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো সময়। বাড়িতে গুরুজনদের বদান্যতায় তাদের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি যোগ থাকবে, স্থাবর কিংবা অস্থাবর সূত্রে। হঠাৎ করে কিন্তু সঞ্চয় ভাঙতে হতে পারে। সুতরাং কোনো রকমের আমোদ প্রমোদ জিনিস কিংবা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই কিন্তু চিন্তাভাবনা করে এগোনো কিন্তু শ্রেয় হবে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। কোনো রকমের অতিরিক্ত মুনাফাও হবে না। কোনো কাজ হঠাৎ করে বিলম্বিত হতে পারে। কোনো হওয়া কাজ তীরে এসে শেষ লগ্নে এসে সেটা কোনোভাবে বাতিল হতে পারে। দূরে পথে কোথাও যাত্রা করার পরিকল্পনা এই সপ্তাহে করবেন না। শরীরে নিম্নাংশে চোটাঘাতের সম্ভাবনা থাকবে। সন্তানের সাথে মনোমালিন্যতার অভাব ঘটবে। সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাড়িতে যদি কোনো গুরুজন থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু একটু সচেতন কিন্তু হতে হবে, কারণ চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অকারণে খরচ বৃদ্ধি পাবে। সঞ্চয় কিছু ক্ষেত্রে আপনাদের বাড়তে পারে। কোনো বকেয়া জিনিস আপনারা হঠাৎ করে ফেরত পেতে পারেন। কোনো দ্রব্যাদিও ফেরত পেতে পারেন। যারা ধনুরাশি জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভই থাকবে। তবে বিভিন্ন রকমের আইনি সমস্যা আপনাদেরকে ভোগাবে, ব্যাংকিং সমস্যা ভোগাবে। নানাবিধ আয় থাকলেও অনেক খরচ কিন্তু আপনাদের সপ্তাহে থাকবে। সন্তানের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। আমোদ প্রমোদের জন্য খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। বাড়িঘর রেনোভেশন করার ক্ষেত্রে কিংবা যানবাহন কিনবার ক্ষেত্রে, কোনো দ্রব্যাদি কেনার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো সময়। শরীরে যদি কোনো রকমের অসুবিধা থাকে, কোনো রোগ ব্যাধি থাকে, সেটা ডায়াগনোসিস হচ্ছিল না, সেই ডায়াগনোসিস প্রপারলি হতে পারে। রোগ মুক্তি কিন্তু ইনিশিয়ালি তাৎক্ষণিকভাবে কিন্তু আপনারা একটু রিলিফ পেতে পারেন। যারা বিবাহিত জীবন যাদের শুরু হয়নি, একটা ভালো সম্বন্ধের যোগাযোগ, যারা সম্পর্কে সমস্যা ফেস করছিলেন, একটি ভালো সুযোগ আপনারা পেতে পারেন সেগুলোকে রিভাইভ করিয়ে নেওয়ার জন্য। মকর রাশি যে সকল জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানের দিকে থাকবে। হঠাৎ করে খরচ বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিনের কোনো কাজ না হওয়া কাজ, সেগুলো আরও বিলম্বিত হতে পারে। হয়তো সেগুলো মুখের কাছে এসে সেটা আরও বিলম্বিত হতে পারে। বাড়ির আশেপাশে যারা শত্রুরা রয়েছে তারা হঠাৎ করে আপনাদের বন্ধুতে পরিণত হতে পারে।
সেই সকল লোকেদের থেকে অনেক সাহায্য কিন্তু এই সপ্তাহে আপনারা পাবেন, যাদের সাথে কোনো যোগাযোগ ছিল না, যোগাযোগ আবার নতুন করে তাদের সাথে যোগাযোগ স্থাপন হতে পারে। আত্মীয়ের সাথে মনোমালিন্যতা থাকলে সেগুলো কিন্তু কাটতে পারে। কোনো রকমের ক্রয় বিক্রয়, কোনো ধরনের লেনদেন, বিনিয়োগ, দীর্ঘকালীন বিনিয়োগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে কিন্তু নেওয়া চলবে না। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। অনেক ধরনের প্রাপ্তি আপনাদের এই সপ্তাহে কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে কর্মের সুযোগ, কর্মক্ষেত্রে দূরপথে পাড়ি, যারা ব্যবসা করছেন অতিরিক্ত মুনাফা অর্জন, নতুন কোনো ব্যবসা করবার পরিকল্পনা হতে পারে। যারা ঋণ, লোন এই ধরনের সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো সময় থাকবে। অনেক সমস্যা দূরীভূত হবে এই সপ্তাহটি। ভালো মানুষের বদান্যতায় দীর্ঘদিনে চলা অনেক ধরনের সমস্যার আশু সমাধান কিন্তু এই সপ্তাহে ঘটতে পারে। সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানের পারফরমেন্স লেখাপড়ার ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে আপনারা ভালো পাবেন। যারা মীন রাশির জাতক জাতিকা আছেন আর্থিক ফলাফল খুব একটা ভালো যাবে না। কোনো খরচ অকারণে বৃদ্ধি করবেন না। নিজের কোনো গোপন কথা কাউকে শেয়ার করবেন না। আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কিংবা বাইরে কোনো মানুষের প্রভাবনায় কিংবা বাইরে কোনো মানুষের প্রভাবের ক্ষেত্রে সমস্যা কিন্তু মানসিকভাবে বাড়তে পারে। কোনো ঘরোয়া সমস্যা বৃদ্ধি পেতে পারে। বাস্তুজনিত যে সকল সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কোনো জিনিস এ সপ্তাহে আপনাদের চুরি যেতে পারে, খোয়া যেতে পারে কিংবা নষ্ট হতে পারে। কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিংবা কোনো যন্ত্রাংশ সেগুলোকে ঠিকঠাক করে ব্যবহার করতে হবে। হঠাৎ করে কিন্তু আপনাদের রক্তপাতজনিত কোনো সমস্যা থাকবে কিংবা উদরজনিত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কোথাও যদি যাত্রা করার পরিকল্পনা থাকে সেটা খুব ভেবেচিন্তে কিন্তু নিতে হবে। শেষ করব এই সপ্তাহের রাশিফল খুব অল্প সময়ের জন্য। বিস্তারিত জানতে গেলে অবশ্যই নিচের যাওয়া নম্বরে ফোন করে যোগাযোগ রাখতে পারেন। অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ রাখতে পারেন। কলকাতার মধ্যে গড়িয়াহাট, বারাসাত, বালি প্রত্যহ প্রত্যেক সপ্তাহে পাবেন এবং নিয়মিত জেলার চেম্বারগুলোতে পাবেন। থাকব সামনের 29শে নভেম্বর বোলপুর চেম্বার। বোলপুর সংলগ্ন যারা আছেন যোগাযোগ রাখতে চাইছেন, জ্যোতিষ সম্বন্ধীয় আলোচনা করতে চাইছেন যোগাযোগ রাখতে পারেন। 29 তারিখে থাকবো বোলপুর এবং 30শে নভেম্বর থাকবো হচ্ছে তারাপীঠ। এ সকল মানুষ এই জায়গাগুলোতে রয়েছেন, যোগাযোগ রাখতে চাইছেন, আগ্রহ প্রকাশ করছেন, তারা নিচের যাওয়া নম্বরে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করিয়ে নেবেন। প্রত্যেকে সুস্থ এবং সফল জীবন কামনা করি। নমস্কার, ভালো থাকবেন।